সন্দেশখালী ঘটনায় বাকিদের গ্রেপ্তারের দাবিতে ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়ে রবিবার বিকেলে চাঁচলগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ডিওয়াইএফআই। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিক্ষোভ। রাস্তা অবরোধের ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে ডিওয়াইএফআই সম্পাদক প্রবীণ দাস জানান, বাংলার নারীরা আদৌ সুরক্ষিত নন। সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা বর্বরতা আচরণ করেছে তাদের শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, না হলে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ডিওয়াইএফআই ব্লক সভাপতি ফিরোজ আলম সহ ব্লক নেতৃত্বরা। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, হিন্দ নিউজ। প্রতিবাদ হচ্ছে 2011 সালের পরে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিকল্প সন্ধান চেয়েছিল, একটা বিকল্প সরকারের কথা চিন্তা ভাবনা করছিল। সেজন্য 2011 সালে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে আসন গ্রহণ করেন। সেই 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সন্দেশখালীর ঘটনা। সেখানে পুলিশ এবং তৃণমূল উভয় পক্ষ মিলে গ্রামের মহিলাদের যে কথাবার্তা শুনলে গা শিউরে ওঠে। আমরা কোন জঙ্গল রাজ্যে পশ্চিমবঙ্গে বাস করছি, যেখানে রাত্রি 12টায় থানার পাশে তৃণমূলের পার্টি অফিস। সেখানে গ্রামের যে মেয়েগুলো দেখতে সুন্দর তাদেরকে রাত্রি 12টার সময় ডেকে আনা হয় পার্টি অফিসে। তার সঙ্গে তৃণমূল নেতাদের গোটা রাত্রে তাণ্ডব লীলা চলে। মদ মাংসর আসর তো থাকেই, সেখানে একটা জঙ্গলের রাজত্ব পরিণত হয়েছে। সন্দেশখালীর মহিলারা সেই সাহস দেখিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয়। আমরা এই হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে বলতে চাই, প্রতিরোধ মুখ্যমন্ত্রী এখনো সঠিকভাবে দেখেনি। প্রতিরোধের আগুন গোটা পশ্চিমবঙ্গে জ্বলে উঠবে। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রদান করছেন। সেই লক্ষ্মী, সেই কন্যাশ্রী মেয়েদের তৃণমূল নেতাদের রাত্রে আড্ডার আসরে তাদের দেহ সঙ্গী হতে হয়। এর থেকে খারাপ আর কোথাও পশ্চিমবঙ্গের মনে হয় হতে পারে না। এরপরে আর এরকম কোনো ঘটনা ঘটতে পারে না। এই ঘটনাকে ডিওয়াইএফআই হরিশ্চন্দ্রপুরের পক্ষ থেকে ধিক্কার শুধু বললে হবে না, নৃশংস বর্বর ত্বরিত আক্রমণ। একটা মহিলা কন্যাশ্রী পাচ্ছে, তার পরবর্তী ভবিষ্যতে সে একটা ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু সে তো ভালো জায়গায় পৌঁছানো দূরের কথা, আগে তৃণমূল নেতাদের রাত্রের দেহ সঙ্গী হতে হবে মদ এবং মাংসর আসরে। কোথায় রূপশ্রী, কোথায় কন্যাশ্রী, কোথায় লক্ষ্মীর ভাণ্ডার? তাহলে কি মনে হচ্ছে এই বাংলায় কি নারীদের কোনো সুরক্ষা নেই? নারীদের সুরক্ষা তো নেই। যারা বয়স্ক মহিলা তারা টিভিতে সন্দেশখালীর ব্যাপারে বয়ান দিচ্ছে যে তারাও নিরাপদ থাকছে না। তারা বলছে, বাবু আমরা যদি রাত্রেবেলায় তৃণমূল পার্টি অফিসে হাজিরা দিতে না যাই, আমার ছেলে, আমার বাড়ির স্বামী, আমার অন্যান্য পুরুষদের মেরে ফেলবে তৃণমূলের গুন্ডারা। সামনে তো লোকসভা ভোট, আপনি কে প্রতিবাদ জানাবেন? কি তার প্রভাব পড়বে তৃণমূলের? দেখেন, বামপন্থীরা আজীবন প্রতিবাদ করে এসছে। আজকে এখানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বামপন্থীরা প্রতিবাদে নেমেছে। প্রতিবাদ কখনো লোকসভা, বিধানসভা, গ্রাম পঞ্চায়েত ভোটের উপরে নির্ভর করে না। আমরা বিধানসভায় শূন্য হয়েছিলাম, তবুও বামপন্থীরা মুখ্যমন্ত্রীকে গোড়া থেকে তৃণমূলকে উঠড়ে ফেলে দেওয়ার জন্য ডিওয়াইএফআই সাধারণ মানুষকে নিয়ে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে দাঁড়িয়ে পড়ে।